হাই। ওরা কেমন আছে? ওরা কারা? ওই যে ব্রাউনি, অস্কার, ওরা। ও আচ্ছা, ওদের কথা মনে আছে তোমার? আমি একবার যাদের মনে রাখি তাদের কখনো ভুলি না। আমি আজকে আবার আসতে পারি ওদের সাথে দেখা করতে? হ্যাঁ শিওর, অফকোর্স। এটা আবার জিজ্ঞাসা করতে হয় নাকি? তাহলে যাই, আমার ক্লাস আছে, আজকে দেখা হচ্ছে। ওকে বাই। ওকে বাই। হাই। এই, তুই ওকে কবে থেকে চিনিস? এই গতকাল থেকে। কেন? মেয়েটার মধ্যে প্রবলেম আছে শুনছি, তুই একটু দূরে দূরে থাকিস। আরে দূর, কে বলে তোকে এসব কথা? ও তো ভালোই আছে, অনেক ফ্রেন্ডলি। ওই ফ্রেন্ড পর্যন্তই থাকিস, এর বেশি যাস না। ধুত তেরি, তুইও আবল তাবল বকিস। চল। ব্রাউনি, কি দেখছো? কিছু না, মানুষ খুব অদ্ভুত তাই না? অদ্ভুত কেন? এমনি কিছু মানুষ ওদের দেখলে পাথর ছুঁড়ে মারে, আবার কিছু মানুষ ওদের বুকে টেনে নেয়। কারেকশন, যারা পাথর ছুঁড়ে মারে তারা কি মানুষ নাকি? পয়েন্ট। বাবা, হ্যালো বাবা। আপনি কোন ছেলে? হ্যালো বাবা, কোথায়? বাবার কি হয়েছে? আপনার বাবা আমাদের বাড়ি ট্রাঙ্ক হয়ে পড়ে আছেন, এখনো বিল পে করেনি। আপনি তাড়াতাড়ি আসুন। আচ্ছা আচ্ছা, বাবাকে একটু দেখে রাখেন, আমি আসতেছি। ওকে। কি হয়েছে? তুমি কেন চলে গেলে? কেন আমাকে একা ছেড়ে চলে গেলে? বাবা? আমাকে নিয়ে বাবা? যাও। তুমি বাবা, উঠো। আমাকে বাবা নিয়ে কি করছো? যাও। উঠো। অনেক উঠো বাবা। ড্রিঙ্কস করে বিড়বিড় করে কি যেন বলছে। আমাদের ক্লোজ টাইম তো, এই জন্য আপনাকে ফোন দাও, বিলটা পে করে ওনাকে নিয়ে যান। জি আমি দিচ্ছি। আমাকে নিয়ে যাও, নিয়ে যাও। চলো চলো চলো, উঠো উঠো। সাবধানে। তুমি বাবার ব্যাপারে প্লিজ কাউকে কিছু বইলো না, হ্যাঁ? চিন্তা করো না, আমি কাউকে কিছুই বলবো না। তোমার মা কোথায়? 2 বছর হলো মা নেই, তখন থেকেই বাবা এরকম হয়ে গেছে, নিজেকে আর সামলাতে পারে না সে। আঙ্কেল মনে হয় আন্টিকে অনেক ভালোবাসতো। হ্যাঁ, এখনো বাসে। প্রতিদিন একই গল্প, একই কান্না। তাকে আর সামলাতে পারি না এখন আমি। বুঝলাম, থাক, মন খারাপ করো না। ভালো কথা, তোমার বাসায় প্রথমবারের মতো আসলাম, কিছু খেতেও তো বললাম না। ও হ্যাঁ, সরি। কি খাবা? চা, কফি? চা। এই চা কেন দিছস? তোরে বলছি চা দিতে। ভাবছিলাম সুলতান স্যার আসছে, চা দিয়ে যাই, এই জন্য চা নিয়ে আসছিলাম। সুলতান স্যার এখানে স্যার শুধু আমি, যদি চা আসতেই হয় শুধু আমার জন্য আসবে। আপনার সমস্যা কি আমাকে বলেন? সেই কখন থেকে কথা পেঁচাইতেছেন? আপনার এসব ইমোশনাল লাভ স্টোরি শোনার সময় আমার নাই। লাভ স্টোরি তো এখানেই শেষ স্যার, পর তো শুধু ট্র্যাজেডি। আজ পর্যন্ত কখনো কাউকে ভালোবাসিনি আমি। এখন যখন ভালোবেসে ফেললাম তখন থেকে ওর হাসি, ওর পাশে দাঁড়ানো মানুষগুলো যেন মনে হয় ওরা সবাই আমার জায়গা দখল করে নিচ্ছে। আমি চাই না কেউ ওর এত কাছে যাক, আমি চাই না কেউ ওকে এভাবে ছুঁয়ে দিক, যেন ও শুধু আমার আর শুধু আমারই থাকে। আজকে থেকে তোমার আমার কিছু কথা মেনে চলতে হবে। হোয়াট? তুমি তোমার ওই ফ্রেন্ডসদের সাথে আর মিশতে পারবা না। মিশতে পারবো না মানে? ওরা আমার ফ্রেন্ডস। ফ্রেন্ড হলেই হাক করবে, ইচ্ছা হলেই গালে টাচ করে দেবে, এমন কেমন ফ্রেন্ডস আমি বুঝলাম না। এক্সকিউজ মি, তুমি বুঝতে পারছো তোমার এই কথাগুলো কত লেম শোনাচ্ছে? ওরা আমার ব্যাচমেট, আর আমার ফ্রেন্ডস থাকতে পারে না? না পারে না, সব ফ্রেন্ডস এর কোনো দরকার নাই। না মানে তুমি বললার হয়ে গেল? কই, এতদিন তো তোমার কোনো প্রবলেম হয় নাই। এতদিন হয় নাই, আজ হচ্ছে। আর যখন আজ হচ্ছে তখন আজকের পর থেকে ওদের সাথে আর কথা বলবো না, ব্যাস। তোমাকে আমার আর কিচ্ছু বলার নাই। আরে এভাবে চলে যাচ্ছ কেন? আরে আমার কথার রিপ্লাই তো করে যাও। ঐশী, ঐশী। ব্যস্ত আছে, কিছুক্ষণ পর আবার কল করুন। তুমি আমাকে বাবা? নিয়ে যাও। বাবা, হাত কেটে ফেলছো তুমি। কত শান্তি দিবা আমারে তুমি? কেমন মানুষ তুমি? নিজের কষ্ট বুঝো, আমার কষ্ট বুঝো না। রিং করতে করতে তুমি নিজেও মরতেছো, আমাকেও তিলে তিলে মেরে ফেলতেছো। তাহলে আমাকে একেবারেই মেরে ফেলো না। এসব পেইন আমি আর নিতে পারতেছি না। যে মাঝে মন চায় আমিও মায়ের মতো অনেক দূরে চলে যাই তোমাকে ছেড়ে। তখন আর এসব দেখতে হবে না, সহ্যও করতে হবে না। তোমাকে ছাড়া এবার কিন্তু প্ল্যান ক্যান্সেল করাই যাবে না, মাথায় রাখিস কিন্তু। ঐশী, তুমি আমার কল ধরো নাই কেন কাল রাতে? কার সাথে কথা বলছো সারা রাত? সুলতান, দিস ইজ টু মাচ। কি শুরু করছো এখানে? অফকোর্স দিস ইজ টু মাচ। আমি সারা রাত তোমাকে কল করে যাবার, তুমি একটা রিপ্লাই পর্যন্ত করবা না। কি পাইছোটা কি? এদিকে আসো।
কি শুরু করছো তুমি এগুলা? কি শুরু করছি আমি? আমার একটা লাইফ আছে, আমার একটা ফ্যামিলি আছে। আরে আমি কি বলতেছি আর তুমি কি বলতেছো? আমার কল দেওয়ার সাথে তোমার ফ্যামিলির কানেকশন কি? আম্মু সারা রাত আমার পাশে, কিভাবে আমি তোমার কল ধরবো? আর আমার ফ্যামিলিতে কি চলতেছে তোমার কোনো আইডিয়া আছে? কি চলতেছে তোমার ফ্যামিলিতে? ট্রিপিক্যাল প্রবলেম। বিয়ে দিতে যাচ্ছে আমার, কি বলবো বাসায় আমি? তোমাকে যে বলবো তুমি কিছু করতে পারবা, পালাতে পারবা আমাকে নিয়ে? আমাকে জিজ্ঞাসা করে কি লাভ? আমার তো মনে হয় আমাদের সবকিছু এখানে শেষ করে ফেলা উচিত। পারবো। হ্যাঁ? পালাতে পারবো, কিন্তু কবে, কিভাবে? কালি তুমি স্টেশনে চলে এসো, আমি ওয়েট করবো তোমার জন্য। ওকে? ওকে। ট্রেন কখন আসবে আমাদের? ঐশী, আমার আমার তোমার সাথে কিছু কথা ছিল। এসব কথা পরে হবে, আগে চলো তো। ট্রেন কোন দিকে আমাদেরটা? এখানে আমাদের ট্রেন নাই। তাহলে কখন আসবে? জানি না, কিন্তু আজ আসবে না। মানে কি? ঐশী, আমাদের এখন পালিয়ে যাওয়াটা ঠিক হবে না। তুমি কি মজা করতেছো আমার সাথে? দেখো, আমি এখন একদমই মজা করার মুডে নাই। মজা না, আমি সিরিয়াস। এখন এখন পালিয়ে গেলে তোমার আমার দুজনের লাইফটাই অনেক এলোমেলো হয়ে যাবে। আর আমার মনে হয় আমার আর একটু সময় প্রয়োজন। তুমি বাড়িতে ফিরে যাও, এসব নিয়ে না হয় আমরা পরে কথা বলি, প্লিজ। কেন করলা এটা? আমি তোমার জন্য, আমি আমার বাড়ি, আমি আমার ফ্যামিলি সবকিছু ছেড়ে আসছি, আর তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ। না, ঠিক আছে, চলে যাবো আমি, নতুন আর তোমার সামনে আসবো না। ওই মুহূর্তে প্রচন্ড মায়া হচ্ছিল আমার ওর জন্য। ভাবছিলাম ওর সাথে পুরোটা জীবন কাটিয়ে দিলে ক্ষতি কি। ভাবছিলাম ওকে চিৎকার করে ডেকে বলবো চলো অনেক দূরে পালিয়ে যাই। তবে যখনই ওকে ডাকতে যাব ঠিক তখনই। এই, তোর নাম নীরব না? না স্যার, আমি সুলতান। এই, চল চল, নিয়ে চল রে। স্যার, আমি কিছু করি নাই তো স্যার। স্যার, আমার ঐশীর সাথে কথা বলতে হবে স্যার, আমাকে ছেড়ে দেন, আমি নির্দোষ স্যার। চলো চলো, নিয়ে চলো রে, অনেক কষ্টে পাইছি শালা। স্যার, স্যার আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে স্যার। আরে কি করছেন আপনারা স্যার? আপনাদের ভুল হচ্ছে স্যার, আমার ওর সাথে কথা বলতে হবে স্যার, প্লিজ স্যার। আমি কিছু করি নাই স্যার। গরজ নাই। স্যার, আমি কিছু করি নাই স্যার। স্যার বিশ্বাস করুন স্যার। এই শালার এত মারলাম, তারপরও কিছু স্বীকার করে না। কিরে, বলবি না? আমি কিছু করি নাই স্যার। আমি কিছু করি করস নাই, স্যার। নাই? খোদার কসম স্যার, আমি কিছু করি নাই। আমার নাম সুলতান, আমি কিচ্ছু করি নাই স্যার। ভার্সিটিতে ড্রাগ সাপ্লাই করস, ও সমাজরে নষ্ট করস, আবার বলস কিছু করস নাই। বা তোদের কারণে এই দেশটা শেষ হয়ে যেত। স্যার, আমি কিছু করি নাই স্যার, আমি তো স্টুডেন্ট স্যার। স্টুডেন্ট চইলেই খালি স্টুডেন্ট। তাকে স্যার বৈধ ড্রাগ সেবন বহন সহ যা যা আছে সব দিয়ে একটা কেস রেডি করতো। ওকে স্যার। শালা এবার ছেলে পয়সা। স্যার, স্যার, স্যার আমি কিছু করি নাই স্যার, আপনাদের কোথাও ভুল হচ্ছে স্যার। স্যার প্লিজ স্যার, স্যার আমি কিচ্ছু করি নাই স্যার। কিরে, বাবা আসে নাই? কিরে, কি হয়েছে? বাবা কোথায়? চল। হ্যাঁ, আরে কি হবে? কি হয়েছিল বাবার? তুই যাওয়ার পর আঙ্কেল একদম একা হয়ে গেছিল। ওর সাথে কথা বলতো না, ঠিক মতো খাওয়া দাওয়া করতো না। প্রায় 2 মাস আগে স্ট্রোক করছে। শেষ রক্ষাটাও করা যায়নি। তুই এমন সিচুয়েশনে ছিলি, এই তোকে জানানোর সাহস করতে পারিনি। মাফ করে দিস আমাকে। বাবা, আর ঐশী, ও কোথায়? আবার ঐশী 2 বছর তোর জন্য আমি আর আঙ্কেল ছাড়া আর কি অপেক্ষা করে নাই। ঐশীর বিয়ে হয়ে গেছে, যেখানে আছে ভালো আছে। হয়তো এতদিনে তোকে ভুলেও গেছে, জন্য ভালো হবে তুই ওকে ভুলে যা। ওর সাথে কি একবার দেখা করা যাবে? আমি কোনো কথা বলবো না, জাস্ট দূর থেকে দেখবো রে, ব্যাস। তখন কেমনে দেখা করাবো ওর সাথে? দেখ, বাবা যাওয়ার পর থেকে তো আমার জীবনে আঁকড়ে ধরে বেঁচে থাকার মতো আর কেউ থাকলো না। শুধুমাত্র ঐশী ছিল, ও অন্য কারোর হয়ে গেল। আমি আর কি করব ভাই? আমার জীবনটা তো আর কোনো জীবনই থাকলো না। তো একবার দেখা করি ওর সাথে, একবার ব্যবস্থা করে দে না প্লিজ, একটু ম্যানেজ কর। নেক্সট উইক আমাদের ব্যাচের কয়েকটা ডিপার্টমেন্টের রিইউনিয়ন, অনেকেই আসবে, হয়তো ঐশীও আসবে। তুই চাইলে ওর সাথে দেখা করতে পারিস, পরে আমার মনে হয় না ওর সাথে দেখা করা ঠিক হবে। চল কিছু খেয়ে নে। আরে কি অবস্থা,
এই তো ভালো রে। আমরা কত মজা করতাম ভার্সিটি লাইফে, এখন তো সব হারিয়ে গেছে। আরে সাবের কথা মনে আছে, কত দুষ্টু ছিল। আজকে কিন্তু তোকে অনেক সুন্দর লাগতেছে। তোকে প্রীতি লাগতেছে। খুশি? ভাইয়াকে দেখে মনে হচ্ছে অনেক রোমান্টিক। তা বিয়ের পরে এত রোমান্টিক হয়েছেন নাকি তার আগে থেকেই? কি হলো বলো? আসলে আমি বেশ কয়েক বছর অস্ট্রেলিয়াতে ছিলাম, তবে 4 বছর রিলেশনশিপের পরে যেহেতু বিয়ে, রোমান্স তো থাকবে। কি বলো? কি বললেন আপনি? 4 বছরের রিলেশনশিপ মানে? এই কে ভাই, কে তুমি? ঐশী, তুমি কিছু বলতেছো না কেন? 4 বছরের রিলেশনশিপ মানে কি? আমি কি ছিলাম তাহলে? হ্যাঁ, ঐশী কেই ছেলে? জানি না আমি, কিভাবে বলবো, আমি চিনি না। চেনো না মানে? তুমি আমাকে ভুলে গেছো? হ্যাঁ, কি বলতেছো তুমি? আরে ভাই সমস্যা কি? এভাবে ডিস্টার্ব করতেছেন কেন? এই ব্রো, সরি, ওর একটু প্রবলেম আছে। আরে ও হ্যাঁ, আমি সরি বলছি। ও অন্য কাউকে গুলাই ফেলছে। ওকে ফাইন, হোয়াটএভার। আবি, এই লোকটা কি বলতেছে তুই জানিস? দোস্ত, আমি জানি। বলতেছে 4 বছরের রিলেশনশিপ মানে কি? দোস্ত, কি বলতেছে? চল। আরে ও আমাকে চিন্তাছে না, আজব। চল। আরে কোথায় যাবো আমি? চুপচাপ কেন? এই কি হয়েছে তোর? আরে কি করতেছিস? কোথায় নিয়ে যেতেছিস তুই আমারে? আরে শান্ত হ। শুরু করছিস তুই? মানে সবার সামনে আপনি সিনক্রেট করতেছিলি কেন? তুই শুনছস ঐশীর হাজবেন্ড কি বলছে? হ্যাঁ, ওদের 4 বছরের রিলেশনশিপ কিভাবে? হ্যাঁ, আমি ছিলাম না 2 বছর। ওদের 4 বছর রিলেশনশিপের পর বিয়ে কিভাবে হয়? বোঝা আমাকে। ভাই আমি জানি না কিভাবে পসিবল, বাট যেই মেয়েটা তুই অ্যারেস্ট হওয়ার 2 সপ্তাহের মতো অনেক ছেলে বিয়ে করে চলে গেছে, তুই ওরে নিয়ে কেন পড়ে আসছস? কারণ আমি ওকে ভালোবাসি ভাই, ভালোবাসি আমি ওকে। প্রত্যেকটা দিন নিজেকে দোষ দিয়ে গেছি আমি, যে ওই দিন ওর সাথে আমি পালাই গেলে আমার জন্য ওর লাইফটা নষ্ট হইতো না। সেদিন কিছু বলতে গিয়ে ওকে বলতে পারি নাই আমি। ভাই মাফ কর আমাকে। তোর সাথে ওই ইনসিডেন্টটা না হইলে অনেক কিছু অন্যরকম হইতে পারতো, বাট অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, রাইট? সুলতানের অ্যারেস্ট কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, সবকিছু প্রি প্ল্যান করা ছিল। আর যতক্ষণ আমি সবকিছু জানতে পারি ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। কি হয়েছে? আমার মন খারাপ কেন? এমনি ভাইয়া। তুমি আবার আমাকে ভাইয়া বললে, এবার কিন্তু আমি মাইন্ড করছি। আরে না না, এমনি বলে ফেলছি। চিল, এবার বলো তোমার মন খারাপ কেন? জানি না, সুলতান ছেলেটার জন্য খারাপ লাগছে, একটু বেশি বেশি হয়ে গেছে। তুমি তো বলছিলে ছেলেটাকে নাকি তোমার লাইফ থেকে সরাতে পারছো না। কি করব, ওর সাথে তো মজা করতে করতে রিলেশনশিপে চলে গেছিলাম। এদিকে রাফাতের সাথে অলমোস্ট 4 বছরের রিলেশনশিপ। কিছুদিনের মধ্যেই অস্ট্রেলিয়া থেকে চলে আসবে। এর মধ্যেই যদি সুলতানকে না সরাতাম, রাফাত আসলে কি অ্যান্সার দিতাম আমি? Fair enough. কিন্তু তাও এটার জন্য খারাপ লাগতেছে। কত হোক ভালোবাসতো আমায়। ঐশী, আমার যেটা পাওয়ার কথা ছিল সেটা কিন্তু আমি এখনো পেলাম না। যেহেতু কথা দিয়েছি অবশ্যই পাবেন, ডোন্ট ওয়ারি ভাইয়া। আবার ভাইয়া? সরি আর বলবো না ভাইয়া, প্রমিস। সেদিন যখন ঐশীর মুখ থেকে কথাগুলো শুনছিলাম, নিজেকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। আর ততক্ষণে তোমার জন্য কিছু করারও ছিল না আমার। ভালো তো আমিও বাসতাম তোমাকে, কিন্তু তুমি তো ভুল মানুষকে ভালোবাসো সুলতান। তাড়াতাড়ি আসো, আমার একা একা ভয় লাগছে। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি, তুমি ভয় পেও না। সুলতান তুমি? এখন চিনতে পারছো? তখন তো চিনতে পারছিলে না, ভুলে গিয়েছিলে। না মানে ভুলতে পারবে না, ভুলতে দেব না। কি বলতেছো তুমি এসব? বুঝতে পারছো না কি বলছি? আহ? যে নরকের খেলা তুমি আমার সাথে শুরু করেছিলে তার শেষটা আমি করব। সুলতান থামো, কি করতেছো তুমি? যতটুকু কষ্ট, যতটুকু যন্ত্রণা আমি সহ্য করেছি তার পুরোটাই ফেরত পাবে তুমি। এ থেকে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত কাউন্ট করতে থাকো, কারণ এবার তোমার নরকে যাবার পালা। হাতে কি হয়েছে? আরে আসছিলাম, হঠাৎ একটা আননোন নাম্বার থেকে কল আসে। কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে একটা গাড়ি এসে লিটারেলি ধাক্কা দেয়। আমি রাফাতের বন্ধু, শুনলাম অ্যাক্সিডেন্ট হয়েছে, সব ঠিক আছে তো ভাবি? হ্যাঁ সব ঠিকই আছে, ব্যান্ডেজ করে আসছে, তেমন কিছুই হয়নি। করিনি তাই হয়নি, করলে আজ আর বেঁচে ফিরতো না। মানে হ্যালো, কে? যে ভাবছো ঠিক সে। এবার তোমার নরকে যাবার পালা। চাইলেই কি এত সহজে ভুলে যাওয়া যায়? আমি তোমাকে মাফ করতে পারবো না ঐশী।
আমি জানতাম তুমি আজকে আমাকে মেরে ফেলবা। জানতেই যখন তাহলে আসছো কেন? এটা দেখতে যে আমি যাকে এত ভালোবাসতাম সে আমার চোখের থেকে তাকিয়ে কিভাবে আমায় মেরে ফেলতে পারে। তোমাকে আমি মাফ করতে পারলাম না।